হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব ১ চামচ ঘি। তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব ৩ টা সাদা এলাচ, ২ টা দারুচিনি আর ১ টা তেজপাতা। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিব ১ চামচ লবণ। এখন আমি আদা রসুন বাটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওর চাউল। আমি কিন্তু পোলাওর চাউল ভিজিয়ে রাখি নাই। ধুয়ে পরিষ্কার করে ওইভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে পোলাওর চাউল কিন্তু ভিজিয়েও রাখতে পারেন। পোলাওর চাউল ভিজিয়ে রাখলে দেখবেন যে পোলাওর চাউল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পোলাও হতেও বেশি সময় লাগে না। পোলাওর উপরে আমি ৪-৫ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের মাথা আমি কিন্তু কেটে দিয়েছি। পোলাওর চাউল কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আমার পোলাওর চাউল ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। আর দিয়ে দিব ১ কাপ তরল দুধ। এই তরল দুধ আমি আগে জাল করে ঘন করে নিয়েছি। ঢাকনাটা ঢেকে আমি পোলাও রান্না করে নিব। আর মাঝে, মাঝে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিব যেন আবার নিচে লেগে না ধরে। পোলাও নামানোর ৩-৪ মিনিট আগে ১ চামচ ঘি দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে পোলাওর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি ঢাকনাটা ঢেকে পোলাও রান্না করে নেব। আপনারা এই পোলাও রান্নার পানির পরিমাণ যদি না জানেন আমি বলে দিচ্ছি। যে পট দিয়ে চাউল দিবেন, ১ পট চাউল দিলে ২ পট পানি দিবেন। আর ২ পট চাউল দিলে ৪ পট পানি দিবেন। তাহলে দেখবেন যে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হবে। আমার পোলাও রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। পোলাওর উপরে পেঁয়াজের বেরেস্তা দিবার পর আমি ঢাকনাটা ঢেকে ১ মিনিট রান্না করে নেব। আর চুলার আঁচ আমি জিরো আঁচে রেখে দিব। দেখেন আমার প্লেন পোলাও রান্না করা হয়ে গেছে। আপনারা সাদা পোলাও বলতে পারেন। এই পোলাও কিন্তু রোস্টের সাথে আর যেকোনো মাংস ভুনার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি অনেক, অনেক ভালো লাগবে। আর এই পোলাও রান্না কিন্তু একদম সহজ আর রান্না করতেও বেশি সময় লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।